অর্জিত ছুটি ভোগের নিয়ম। ঘর বেতন অর্জিত ছুটি ব্যক্তিগত বা পারিবারিক কারণে সর্বোচ্চ 4 মাস নেওয়া যায়। ঘর বেতন বলতে পূর্ণ বেতন, অর্থাৎ বেতন এখানে অর্ধেক বা কম এরকম না। আর অর্জিত ছুটি এখানে বলা হচ্ছে যে ব্যক্তিগত বা পারিবারিক কারণে 4 মাস নেওয়া যায় সর্বোচ্চ। সরকারি চাকরিকালে প্রতি বছর প্রায় 45 দিনের মতো ছুটি জমা হয়। এই অর্জিত ছুটি জমা হয়। অর্ধ গড় বেতনে 30 দিনকে গড় বেতনে রূপান্তর করলে 15 দিন, আর এখানে 33 দিন। তাহলে এখানে বলা যায় যে প্রায় 48 দিনের মতো, 45 থেকে 48 দিনের মধ্যে ছুটি আসলে জমা হয়। এটি জমা হয় মূলত নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এর বিধি 3-1-2 অনুযায়ী। তো এই ক্ষেত্রে এই নিয়ম অনুযায়ী বা এই যে বিধি, এই বিধি অনুযায়ী সর্বোচ্চ 4 মাস পর্যন্ত এই ছুটি নেওয়া যায়। তো আরও কি বেশি নেওয়া যায়? হ্যাঁ, নেওয়া যায়। সেক্ষেত্রে স্বাস্থ্যগত কারণে, যেমন চিকিৎসাজনিত কারণে সর্বোচ্চ 6 মাস মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে নেওয়া যায়। তো অর্জিত ছুটি ভোগকালীন সময়ের জন্য আসলে টিফিন ভাতা এবং যাতায়াত ভাতা পাওয়া যায় না, এটি অনেকেই জানে না। টিফিন ভাতা 200 টাকা, যাতায়াত ভাতা 300 টাকা, এটি পাওয়া যাবে না। তো অনেকে বলেন ছুটি আসলে অধিকার নয়, এটি দাবি করলেই পাওয়া যাবে না। ব্যাপারটি আসলে সেরকম না। জনস্বার্থ বিবেচনা করে তখন ছুটি আপনাকে মঞ্জুর করবে কি করবে না সেটি আসলে কর্তৃপক্ষ বিবেচনা করে থাকে। তবে আপনার ছুটি জমা থাকলে আবেদন করলে সাধারণত পাওয়া যায়। তো পারিবারিক ছুটির যে আদেশ, সে আদেশে কিন্তু এরকম আসলে উল্লেখ থাকে দিন, যেমন ধরুন 25 দিন, 30 দিন, এরকম দিন সহ উল্লেখ থাকে। এবং ওই সময়ে আপনার দায়িত্ব কে পালন করবে সেটিও আসলে সেটিতে উল্লেখ থাকে অনেক সময়। আর হচ্ছে এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মেয়াদ, মানে কতদিন ভোগ করা যাবে গড় বেতনে অর্জিত ছুটি এবং অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি, সেটা কিন্তু আমরা একটু জানলাম যে পারিবারিক কারণে বা ব্যক্তিগত কারণে সর্বোচ্চ 4 মাস নেওয়া যায় এবং স্বাস্থ্যগত বা চিকিৎসাজনিত কারণে দেখা যাচ্ছে 6 মাস পর্যন্ত নেওয়া যায়। অর্ধ গড় বেতনের ছুটিও একজন ব্যক্তি 6 মাস নিতে পারবে। এটি যদি আরও প্রয়োজন হয় তাহলে আরও নিতে পারবে। তো সেক্ষেত্রে এটি কিন্তু সর্বোচ্চ আসলে 2 বছর পর্যন্ত নেওয়া যেতে পারে। তো অর্জিত ছুটি আসলে কয় রকমের হয়? অর্জিত ছুটি আমরা জানি আসলে 2 রকমের হয়, অর্ধ গড় বেতন এবং পূর্ণ গড় বেতন। অর্ধ গড় বেতন মানে হচ্ছে বেতন অর্ধেক, আর পূর্ণ গড় বেতন মানে হচ্ছে পুরোটাই বেতন, এরকম। তো আর আমরা কীভাবে ছুটি জমা হয় সেটিও কিন্তু জানি যে পূর্ণ গড় বেতনে মূলত প্রতি 11 দিনের জন্য 1 দিন জমা হয়, আর অর্ধ গড় বেতনের ক্ষেত্রে প্রতি 12 দিনে 1 দিন জমা হয়। এই ব্যাপারে আরও বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে জেনে নিতে পারবেন। এছাড়া যদি আপনার নির্দিষ্ট বা সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন। ধন্যবাদ।